কোনো স্বামী যদি তার স্ত্রীকে অত্যাচার করে সে যেন আশ্রয় নেয় আমার গোবিন্দের চরণ পড়ে। যে স্বামীর কাছে গেলে তারা থাকে না কোনো ভয়, সেই যেন গিয়ে তার চরণ তখনই আশ্রয় নেয়। সেই স্ত্রীকে ত্যাগ করা যায়, সেই স্বামীকে ত্যাগ করা যায় যদি স্বামী কৃষ্ণ সেবায় বাধা দেয়, যদি স্ত্রী স্বামীকে কৃষ্ণ সেবায় বাধা দেয়, তাহলে তৎক্ষণাৎ সেই স্ত্রী সে স্বামীকে ত্যাগ করতে পারে, কারণ সব স্বামীর উপরের স্বামী গোবিন্দ। এই কথাটি বলেছিল ব্রজগোপীরা যখন কৃষ্ণের বাঁশি বেজে উঠেছিল, ব্রজগোপীরা ছুটে গিয়েছিল কৃষ্ণের বাঁশি শুনে গভীর বনে। কৃষ্ণ বলেছিল, তোমরা না পরের বউ, তোমরা কেন এসেছো স্বামী ত্যাগ করে? ব্রজগোপীরা বলেছিল, আমরা জানি সব স্বামী একদিন যে স্বামীর মধ্যে মিশে যাবে, আমরা সেই পরম স্বামী প্রাণ গোবিন্দের চরণে আশ্রয় দিয়েছি, আমরা ভুল করিনি। কালী কৃষ্ণের কথা বললে সভ্য সবার ঠাই, তোমাকে বুঝাইলাম আমি কেন বৃন্দাবনে যাই। শোনো, কালী কৃষ্ণের তফাৎ নাই এও আমি জানি, কৃষ্ণ ভক্তি প্রদান করেন আবার কালী কাত্যায়ন। অন্তরঙ্গা কুণ্ডলিনী শক্তি সাধক জানে তত্ত্ব, তাই সদ্গুরু ধরে সাধক সাধনায় হয় মত্ত। কৃষ্ণ বড় না কালী বড়, এই নিয়ে কেন ঝগড়া করো? ছোট্ট একটা ঘটনা শোনো। কালীচরণ আর হরিচরণ তারা দুই ভাই, ব্রাহ্মণ পুত্র। ওর বাবা বড় একটা পুকুর কেটেছিল, পুকুর পাড়ে কলা গাছ লাগিয়েছিল। দুই ভাই পৃথক হয়ে গেছে। হরিচরণ কৃষ্ণ ভক্ত, কালীচরণ কালী ভক্ত। দুই ভাই দুটো মন্দির করেছে। কালীচরণ ভাবে কালীর উপরে বড় কেহ নাই, হরিচরণ ভাবে বড় হলো আমার কৃষ্ণ মালিক সাই। কিন্তু বাবা